হামজাকে নিয়ে সমালোচনা যেন থামানো যাচ্ছে না। একটার পর একটা তিনিও ভুলভাল কথা বলে যাচ্ছেন। আর অপরদিকে কিছু বক্তারা এবং সাধারণ মানুষরা তাকে নিয়ে সমালোচনা করে যাচ্ছেন। ইতিমধ্যে ১ম এ যে সৌন্দর্যের একটা কথা বলতে গিয়ে তিনি কিন্তু ভারতের একজন নায়িকার কথা উল্লেখ করেছেন। তারপরে উল্লেখ করেছেন আজান দেওয়া নিয়ে, হলে আজান দেওয়া নিষেধ ছিল এবং যখন এই সরকার চলে গেল তারপর আজান দিচ্ছে এরকম একটা বিষয় ছিল। তারপরে গেল কিছুদিন আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা হয়েছে। এখন আবার তিনি হঠাৎ করে কথা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে তিনি কখনো নামাজ পড়েননি, পর্দা করেননি। এইসব কথা বলে যাচ্ছেন, যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আবারও এই আমির হামজা। অথচ বলা হয়েছে ইয়ে থেকে বলা এর আগে কিন্তু আরেকটা কথা বলেছিল ভোট নিয়ে, যে একটা ভোট যদি আপনি দেন তাহলে 18 কোটি মানুষের যে নামাজ পড়বে তারা সওয়াব পাবেন। এরকম ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাল কথা বলে কিন্তু সমালোচনার মুখে পড়েছেন এই আমির হামজা অর্থাৎ জামাতি এই বক্তাটা। অথচ একটা সময় ছিল যারা অনেক ভক্ত অনুসারী ছিল, কোট করে, করে তিনি কথা বলতেছেন কোরআন হাদিসের কথা এবং প্রতিটা আয়ের ব্যাখ্যা অনুযায়ী তিনি করতেন। সেই মানুষটা এখন ভুলভাল বলছেন। অথচ তার আইনজীবী বলছে তাকে যেভাবে আঘাত করা হয়েছে, তাকে যেভাবে টর্চার করা হয়েছে, তার সমস্যা হয়েছে যার জন্য তিনি এমনটা করছেন। জামাত থেকে ইতিমধ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে। তিনি যেন এ ধরনের কথাবার্তা না বলেন। আমরা ইতিমধ্যে আরো দেখেছি যে তিনি যখন ওয়াজের ময়দানে যান, যেসব মিডিয়া কর্মী রয়েছে এই ভিডিওগুলো কাটছাঁট করে ছাড়ানো হয় তিনি বলেছেন। তো এইসব যেন না করা হয়, অর্থাৎ ভিডিও বন্ধ করে দেওয়ার কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এসব ভুলভাল করার জন্য আমরা দেখেছি কিছু বক্তাকে, বিশেষ করে মাদানী এবং আব্বাসী এই দুটা বক্তা সবচেয়ে বেশি সমালোচনা করছে আমির হামজাকে নিয়ে। তারা যেন থামছে না। একটার পর একটা যেহেতু তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তারাও একটার পর একটা কথা বলে যাচ্ছেন। এই ওয়াজের মৌসুম এসেছে আর এই গীবত নামক বিষয়টা বেশি শোনা যাচ্ছে। আমির হামজা আবারও হয়তো খুব শীঘ্রই ক্ষমা চাইবে। হয়তো এমনটা আমরা দেখব যে তার কোনো ভিডিও আর আমাদের চোখে পড়বে না। কারণ এসব ভুল ব্যাখ্যা দিলে, এসব ভুল কথা বললে সাধারণ মানুষরাও ক্ষিপ্ত হবে। কেননা সাধারণ মানুষরা নবীর সামনে কথা বললে, তারপরে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলেছেন, সেখানেও তাকে যেভাবে কথা বলেছেন, এ থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ একটা মানুষ কিন্তু তার প্রতি ক্ষিপ্ত হবে। সুতরাং আমির হামজাকে এখন থামিয়ে দেওয়া উচিত এবং ওয়াদের মৌসুমে হয়তো তাকে অবসর নেওয়া উচিত। যেহেতু আমরা জানি এই বক্তাগুলোর অনেক আ দিনে ২-৩ টা মাহফিলও কিন্তু করে থাকে। যেহেতু ওয়াজের মৌসুম আসছে, তারা দিনের বেলা করে, সন্ধ্যার পরে করে এবং গভীর রাতে করে। অর্থাৎ দিনে ৩ টা করে মাহফিল করতেও কিন্তু দ্বিধাবোধ করে না তারা। যার কারণে মাথা ঠিক থাকে না, কখন কি বলে তা হুঁশ না থেকেই কিন্তু এসব কথা বলে যান। আর কিছু বক্তা রয়েছে সমালোচনার জন্য অপেক্ষা করে থাকেন। কারণ তারা কি কথা বলবেন তা খুঁজে না পেয়ে তাদেরকে নিয়ে কথা বলে থাকেন। তবে আমির হামজারও উচিত এখন থেমে গিয়ে খুব সুন্দরভাবে দিনের কথা বলে, যদি তা না পায় তাহলে থেমে যাওয়া উচিত বলে সবাই মনে করছেন।